শিশুদের প্রতিভা বিকাশে এটিএন বাংলা সচেতনভাবে কাজ করছে বলে জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা করব জয় রংতুলিতে আমার দেশ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় শিশুদের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র সমালোচনা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। দুয়ারে স্বাধীনতা দিবস, এ উপলক্ষে রংতুলির আচরে শিশুরা ক্যানভাসে ফুটিয়ে তুলেছে প্রিয় মাতৃভূমিকে। নদী, নৌকা, মাঝি, ফুল, পাখি, প্রজাপতি, মনের চোখে যা ভেসে উঠেছে তাই এসেছে ক্যানভাসে। শ্রেষ্ঠ ছবি বাছাইয়ে যার পর্নায় বিপদে বিচারক শিল্পী মুস্তাফা মনোয়ার আর কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য। নিয়মের খাতিরে কয়েকজনকে পুরস্কারের জন্য বাছাই করা হলো বটে, তবে তাদের মতে মাতৃভূমির ছবি এঁকে বিজয়ী হয়েছে সব শিশু। শিশু কিশোরদের ছবি বিচার করা উচিত না, কেননা এটা বিচার করলে তাদের প্রতি অসম্মান দেখানো হয়। এতটাই ভালো সবার কাছে। ছবি আঁকা তো শুধু আঁকা নয়, দেখা শেখা। ছবি মানে দেখা শেখা, আর এই দেখতে শেখা মানে সমস্ত অনুভূতি, তোমার সৃষ্টিশীল যে মন তার প্রকাশ, তোমার দেশের প্রতি ভালোবাসার প্রকাশ, সবকিছু নির্ভর করছে তুমি দেশটাকে দেখছো কিনা। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মন্তব্য করেন, ভবিষ্যতের হাল ধরতে শিশুরা যখন তৈরি হচ্ছে, হায়নারা তখন তাদের উপর বোমা ছুড়ছে। এটিএন বাংলা সুযোগ করে দিচ্ছে ছবি আঁকার, তাদের প্রতিভা বিকশিত করার। সেই শিশুদেরকেও তারা হত্যা করতে ছাড়ে না। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, যাত্রার শুরু থেকেই শিশুদের পাশে ছিল এটিএন পরিবার, ভবিষ্যতেও থাকবে। আমরা করব জয়ের শিশুরা অনেক ভালো ভালো ডকুমেন্টারি তৈরি করে, অনেক ভালো ভালো প্রোগ্রাম তারা করে। আমরা এই প্রোগ্রামটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি এটিএন বাংলা, কারণ এটা শিশুদের মেধা বিকাশের জন্য অনেক সাহায্য করে থাকে এই প্রোগ্রামটি। প্রতিযোগিতায় ক বিভাগে মাহজাবিন রোজা এবং খ বিভাগে মিম প্রথম হয়েছে। এছাড়াও ভিন্নভাবে সক্ষম দীপঙ্কর দেব তীর্থ এবং আসমা আক্তার তাদের আঁকা ছবির জন্য মন জিতে নেয় বিচারকদের। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ।